আজ হাজির হয়েছি বাঙালির একটা অত্যন্ত প্রিয় রেসিপি নিয়ে। অত্যন্ত প্রিয় ও ঐতিহ্যবাহী একটা রান্না আজ বানাতে চলেছি, লাউ চিংড়ি। সেটা তো তোমরা অনেকে বুঝেই গেছো। একবার এইভাবে লাউ চিংড়িটা বানিয়ে দেখো, অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবে। ফার্স্ট একটা বড় লাউ নিয়েছি, লাউটাকে কেটে নেব। লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছি, লাউয়ের সাথে আমি আলুও দেবো। এইদিকে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে একটু লবণ আর হলুদ দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য। দেখো, চিংড়ি মাছটাকে ধুয়ে বেশ পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছের খোসার ওপরটা ফেলিনি, কেননা এই চিংড়ি মাছের এই সাইজটার খোসাটা ওপরটা ফেললে খেতে এতটা ভালো লাগে না, তার জন্য আমি খোসাটা ফেলিনি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা খোসাটা বাদ দিতেই পারো। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই হালকা একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করেই তুলে নিলাম। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে আর 2টি শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ নাড়াচাড়া করে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেশ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এই যেমন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই এখানে আমি আর শুকনো লঙ্কা দিইনি। টমেটোর মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর মশলাটাকে বেশ ভালো করে সুন্দর করে কষে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে। এই কাজটাকে যদি একটু ধৈর্য ধরে বেশ ভালো করে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদ বেশ ভালো হয়। কেননা মশলাটা যদি বেশ ভালো করে কষানো না হয় তাতে করে রান্নার সময় খাওয়ার সময় একটা কাঁচা গন্ধ বেরোয়। এরপর যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউ আর আলু আমি দিয়ে দিলাম। দেখো, লাউটা আর আলুটা বেশ সরু সরু করে কেটেছি। তোমরা যদি চাও ওই আলু পোস্তর মতন ডুমো ডুমো করেও কেটে নিতে পারো। আমি আলু ভাজার মতন কেটেছি। আমি লাউটা কিন্তু সেদ্ধ করিনি আগের থেকে, এই রকমভাবেই আমি লাউটা রান্না করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু চিনি। লাউ কুমড়ো এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর একটা কথা, আমি এইখানে লাউ চিংড়ি বানানোর জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। যদি লাউ তোমাদের ভালো হয়, মানে কচি সুন্দর লাউ হয়, তাহলে ওই লাউ থেকে যে পরিমাণ জল বেরোবে তাতে করেই তোমাদের লাউ চিংড়ি রেডি হয়ে যাবে। আমি 1 ফোঁটাও জল দিইনি। দেখো লাউ চিংড়ি থেকে কতটা জল বেরিয়েছে লাউয়ের থেকে। লাউয়ের জল দিয়েই আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। লাউ আলু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো। তাহলে ঘি আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিও, এই দুটো উপাদান ছাড়া লাউ চিংড়ি অসম্পূর্ণ থেকে যাবে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কতটা সুন্দর রঙটা এসেছে। খুব সহজেই, খুব কম উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। রেডি হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী লাউ চিংড়ি। বাঙালি মানে তো খেতে খুবই ভালোবাসে, আর এই লাউ চিংড়ি বলতে পাগল। এই লাউ চিংড়ি খুব পছন্দের একটা রেসিপি। আজকের আমার এই লাউ চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা আমার ফলো করে নিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। এইভাবে লাউ চিংড়িটা বানালে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে। তাহলে আজ আসি, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।